চারপাশে ভীতিকর নীরবতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই মহাশক্তির মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক বার্তা দিয়েছেন, ইরান যদি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম না থামায় এবং নতুন অস্ত্র তৈরি বন্ধ না করে তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। আজকের রিপোর্টে আমরা জানব কেন এই উত্তেজনা পুরো বিশ্বকে চরম সতর্ক করে তুলেছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌবহর ইরানের চারপাশে মোতায়েন করেছে। শুনতে কল্পনাও মনে হতে পারে, আন্তর্জাতিক নিউজ বিশ্লেষণ করলে এর সত্যতা পাওয়া যায়। ইতিহাসে যুক্তরাষ্ট্র কখনোই তাদের নৌবাহিনীর এত বিশাল অংশ একসঙ্গে একটিমাত্র দেশের বিরুদ্ধে মোতায়েন করেনি। এই বিশাল নৌশক্তির মহড়ার মাধ্যমে ইরানের ওপর এক অভূতপূর্ব চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই চাপের মাঝেও ইরান বসে থাকেনি, বরং তারা প্রমাণ করে দিচ্ছে কোনো অবস্থাতেই তারা 1 ইঞ্চিও পিছু হটবে না। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইরানের সামরিক মহড়া, হাজার হাজার মিসাইল উৎক্ষেপণের দৃশ্য, যেখানে ইসরায়েলের আয়রন ডোম এবং বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার কথা বলে ইরানকে টেবিলে আনতে চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে সরাসরি আক্রমণের হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার তার পোস্টগুলো থেকেই এই কৌশল স্পষ্ট হয়ে উঠছে। প্রথমে তিনি ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান, কিন্তু একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন ইরান যদি না মানে তাহলে দ্রুত পারস্য অঞ্চল ও পার্সিয়ান গালফে যুক্তরাষ্ট্রের বিপজ্জনক নৌবহর পাঠানো হবে। এরপর এমন আক্রমণ চালানো হবে যাতে ইরান পুরোপুরি কেঁপে ওঠে, এমন হুঁশিয়ারিও দেন তিনি। এই হুমকির মাঝেই ইরানের পক্ষ থেকে পাল্টা বার্তা আসে। তারা স্মরণ করিয়ে দেয় আফগানিস্তান ও ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিণতির কথা। ইরানের দাবি অনুযায়ী ওই যুদ্ধগুলোতে আমেরিকার প্রায় 7,000 সেনা নিহত হয়েছে এবং প্রায় $7 ট্রিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা আলোচনায় বসতে রাজি, কিন্তু অপমানের কাছে মাথা নত করবে না। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনা চায় তাহলে সম্মানের সঙ্গে টেবিলে এসে কথা বলতে পারে, কিন্তু জোর করে যদি তাদের যুদ্ধে টেনে আনা হয় তাহলে তারা এমন পাল্টা আঘাত হানবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। অন্যদিকে গোপন সূত্রে জানা গেছে ইরান ও আমেরিকার মধ্যে চলা আলোচনা বন্ধ হয়ে গেছে, কোনো সমাধান বের হয়নি, ফলে পরিস্থিতি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এই উত্তেজনার মধ্যে ইরানের ভেতর বিশেষ এক গুপ্তচর বৃত্তি মামলা আলোচনায় এসেছে। মোসাদের সহযোগিতায় একটি ইরানি নাগরিককে গুপ্তচর করার অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে ট্রাম্পের দাবির বিপরীতে ইরান এখনও কঠোর অবস্থানে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কড়াভাবে জানিয়েছেন তারা সরাসরি আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রস্তাব দেয়নি। মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ প্রস্তাব নেই। ইরাকের সশস্ত্র সংগঠনের এক নেতা জানিয়েছেন তারা ইরানের পাশে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে যদি প্রতিবেশী দেশগুলো তাদের ভূমি ব্যবহার করে হামলা চালায় তবে পাল্টা আক্রমণ করবে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ তাদের রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিচ্ছে। তুরস্ক, সৌদি আরব ও কাতার সহ অন্যান্য দেশ মধ্যস্থতাও ব্যর্থ হয়েছে। জার্মানির চ্যান্সেলর আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানের শাসন ব্যবস্থা দ্রুত পতনের মুখে, যা বিশ্ব রাজনীতির জন্য এক বড় ধাক্কা হতে পারে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 30 থেকে 40 হাজার সেনা অবস্থান করছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রয়োজনে তারা আগেই ইরানের ওপর হামলা চালাতে বাধ্য হতে পারে। তবে এই বক্তব্য থেকে বিশ্লেষকরা মনে করছেন ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাতে আমেরিকার হাত এখনও কাঁপছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন ইরানের শাসন ব্যবস্থা নাকি দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময়ে নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে। তাদের ধারণা সরাসরি সামরিক হামলা না চালিয়ে অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানের সরকারকে ভেঙে দেওয়াই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। কিন্তু এই কৌশলের জবাবে ইরান কঠোর বার্তা দিয়েছে। ইরান নিশ্চিত করেছে তাদের সেনাবাহিনী সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত এবং পাল্টা আঘাত হানার জন্য আঙুল ট্রিগারের ওপরেই রয়েছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, ছোট বা বড় যে কোনো ধরনের হামলা হলে ইরান পূর্ণ শক্তিতে জবাব দেবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, ইরানের ওপর আক্রমণ হলে তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের ওপর আক্রমণ হলে তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি আশ্বাস দেন, ইরানের উপর হামলার জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না। এর আগে সংযুক্ত আরব আমিরাতও একই অবস্থান জানিয়েছিল। এতে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্ররাও এখন চরম উদ্বেগে রয়েছে। এদিকে ইরান একের পর এক ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করছে। আইআরজিসির এক কমান্ডারের সাক্ষাৎকারে নতুন ক্ষেপণাস্ত্র ও নৌশক্তির প্রদর্শন দেখানো হয়েছে। ওই কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে শত্রুকে জাহান্নামে পাঠানো হবে। এসব ভিডিও ইউরোপ সহ বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের বিখ্যাত শহর হাইফার মেয়র সম্প্রতি বলেছেন, প্রয়োজন পড়লে শহরের বোমা শেল্টারগুলো খুলে দেওয়া হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইসরায়েল এবং ইসরায়েলি জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, বুক ধরফর করছে, আর মনে ঘুরপাক খাচ্ছে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা। ইসরায়েল ভালোভাবেই জানে, এবারের পরিস্থিতিতে ইরান পুরোপুরি প্রস্তুত এবং বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। সেই কারণেই আগেভাগে সতর্ক অবস্থান নিচ্ছে ইসরায়েলি প্রশাসন। অন্যদিকে আইআরজিসির এক কমান্ডার আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী কোনো দেশ বা মিত্ররাষ্ট্র যদি তাদের ভূমি বা আকাশসীমা আমেরিকার হামলার জন্য ব্যবহার করতে দেয়, তাহলে ইরান সেই দেশকেও শত্রু হিসেবে গণ্য করবে এবং উপযুক্ত জবাব দেবে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এক স্পষ্ট সতর্ক সংকেত। ইতিহাস ঘাটলে দেখা যায়, 2022 সালের 1 জানুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ণ সামরিক শক্তি নিয়ে হামলার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয়, সেই সময় মধ্যপ্রাচ্যে আমেরিকার পর্যাপ্ত অস্ত্র ও প্রস্তুতি ছিল না। পাশাপাশি ওয়াশিংটন ভালোভাবেই জানত, ইরানের ওপর যত বড় হামলাই চালানো হোক না কেন, ইরান নিশ্চিতভাবেই শক্তিশালী পাল্টা আঘাত হানবে। আর সেই আহত সিংহের মতো প্রতিক্রিয়া সামাল দেওয়ার জন্য তখন আমেরিকার পর্যাপ্ত সামরিক সক্ষমতা ছিল না। বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরানের সরকার ইতিমধ্যেই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বলা হচ্ছে, এই পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরান এমন একটি কাঠামো গড়ে তুলতে চাইছে, যাতে আমেরিকা বা ইসরায়েল হামলা চালালেও দেশের সরকার ও প্রশাসনিক ব্যবস্থা সচল রাখা যায়। কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক আঘাতের মধ্যেও রাষ্ট্র পরিচালনা কিভাবে অব্যাহত রাখা যাবে, সেই বিষয়েই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেহরান। অন্যদিকে ইরানের মুদ্রার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন তা কাগজের দামের মতোই হয়ে গেছে। সেখানে ইরানের টাকায় শুধু কাগজের মূল্যটাই আছে, অর্থাৎ একটি নোট বানাতে যত খরচ হয় তার মূল্য ঠিক ততটুকুই যতটা তার ওজন। অর্থাৎ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, $1 1.5 মিলিয়ন রিয়ালেরও ওপরে চলে গেছে। ইরানের মুদ্রা অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে গেছে। তবুও এই চরম অর্থনৈতিক সংকট এবং যুদ্ধের আশঙ্কার মধ্যেও ইরান যেন নিজেদের গুটি গুজে বসে থাকছে না, বরং তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ট্রাম্পের মোকাবেলায় দাঁড়িয়ে